জামায়াতের আমির এবার কি বললেন শুনুন। আমি যদি অপরাধ করি আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করান, আমি কথা দিচ্ছি সেই বিচারকে আমি সম্মান দেখাবো ইনশাআল্লাহ। কিন্তু আমি অপরাধ করি নাই, জোর করে আমাকে অপরাধী বানাবেন, তা জামাতে ইসলামী অতীতেও মানে নাই, আগামীতেও মানবে না। বহু চেষ্টা করা হয়েছে নেতৃবৃন্দকে মাথা নত করানোর। নেতৃবৃন্দ বলেছেন যে আলহামদুলিল্লাহ আমরা গোলাপের বাগানে প্রবেশ করতে যাচ্ছি, মাথা নত করার কোনো প্রশ্নই উঠে না। একটি লড়াই হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে, আরেকটি লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। একটা লড়াই হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। এই দুর্নীতির মূল উৎপাটন করার জন্য যা দরকার, আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ বিজয় লাভ করব। আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। আপনারা সবাই রাজি আছেন, কিন্তু আমাদের স্টেজের লোকেরা রাজি না। কারণ আপনারা নিচে বসে আছেন সাধারণ চেয়ারে, ওনারা দামি চেয়ারে এখানে বসে আছে। তার মাঝে আবার তিনটা দেখেন ডিস্টিংগুইশড, ওইটার হাইট আরো বেশি। আইসা দেখি যে এই তিনটাতে আবার বিছানো আছে, কি বলে জানি, টাওয়াল দেওয়া আছে। তো আমি বৈষম্য বেশি দূর করতে পারি নাই, প্রথমে আমার টাওয়ালটা ফেলে দিচ্ছি। আমাদের শিক্ষা ব্যবস্থাকে একটি পুরো শিক্ষা ব্যবস্থা বানিয়ে ফেলেছে বললেন জামায়াতে আমির। আমাদের শিক্ষা ব্যবস্থাকে একটা কুড়া শিক্ষা ব্যবস্থা বানানো হয়েছে। মাস্টার্স, তারপরে গ্র্যাজুয়েশন, ওইদিকে কামিল, আলেম, ফাজেল, এই সমস্ত ডিগ্রি নিয়ে লোকেরা দুয়ারে দুয়ারে ঘুরে একটা ন্যায্য চাকরি পাওয়ার আশায়। দুইটা কারণে পায় না। একটা কারণ হলো মামু এবং খালা ঠেলায় আর বাসে না। আরেকটা কারণ হলো সে যে সার্টিফিকেটটা নিয়ে এসেছে, এইটা তার সার্টিফিকেটের সাথে তার কোয়ালিটি প্রমাণ হয় না। জামাত ইসলামকে আর ভয় দেখে স্তব্ধ করা যাবে না। আজকে যারা জামাত ইসলামীকে আবার নতুন করে জেল জুলুম নির্যাতন হামলা মামলা রক্তচক্ষু দেখাচ্ছেন, ত্যাগের রাজনীতির জন্য যাদের জন্ম হয়েছে, নির্যাতন হামলা মামলা গুলি রক্তচক্ষু দেখে জামাত ইসলামীকে এক সেকেন্ডের জন্য স্তব্ধ করা যাবে না। ইসলামিক দল কখনো জঙ্গিবাদ হতে পারে না। জঙ্গিবাদ যারা ইসলামিক দলদেরকে বলে তারা নিজেরাই জঙ্গি, তারা নিজেরাই সন্ত্রাসী, তারা নিজেরাই দুর্নীতিবাজ। তারা কায়েম করতে চাচ্ছেন না ন্যায় শাসন। ন্যায় শাসন কায়েম করলে তারা জুলুম করতে পারবে না, অপরাধ করতে পারবে না, দখলবাজি করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, মদ জুয়ার আড্ডা করতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না, ক্যাসিনো খুলতে পারবে না, সন্ত্রাসীদেরকে লাইসেন্স দিতে পারবে না, অস্ত্রধারী সন্ত্রাস রাস্তা নামাতে পারবে না, সাধারণ মানুষের ঘর বাড়ি দখল করতে পারবে না। এই জন্যই তারা ইসলামিক দলকে চায় না।